ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডি। আজকে কিন্তু এই ভিডিওয়ে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিকের উপর আলোচনা করব। তোমাদের যে এক্সামের আগে কিছু চেঞ্জেস এসছে কি আসেনি, তোমাদের কি হবে না হবে, টোটালটা আজকে ভিডিও বলবো। কীরকম গাইডেন্স নিয়ে তোমাদেরকে এক্সাম দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো ভিডিও শুরুর আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে সেট করে দাও। কেননা জিলেটের তরফ থেকে কিন্তু জিলেটের তরফে কিন্তু মুহূর্তে মুহূর্তে আপডেট আসছে। সেই আপডেটগুলো প্রতিটা পাওয়ার জন্যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করা থাকলে কিন্তু আপডেট মিস করে গেলে কিন্তু তোমাদের ভর্তি ক্যান্সেল হতে পারে স্টুডেন্টস। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি টাইম টেবিল। তোমরা আগের ভিডিও যারা দেখো আই বাটনে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, দেখে নিতে পারো। আজকে বিশেষ বিশেষ কথা বলবো ইনফরমেশন বুলেটিনের উপর। তো চলো দেখা যাক। দেখতেই পাচ্ছ ইনফরমেশন বুলেটিন আছে, এটা জিলেট 2025। তোমাদের ডেট অফ এক্সামিনেশন কিন্তু দেওয়া হয়েছে 18/10/2025। ঠিক আছে, আমি স্টুডেন্টদেরকে আগের ভিডিওয় বলেছিলাম, অর্থাৎ যখন কোনো রকম নোটিশ আসেনি তখনই বলে দিয়েছিলাম এই সেপ্টেম্বরে পরীক্ষা হবে না, হলে অক্টোবরে। তো কথা মিলিয়ে গেছে। পারলে একবার ভিডিওটা চেক আউট করে নিতে পারো। তোমাদের যে ফর্মটা ফিল আপ হবে সেটা কিন্তু এই ওয়েবসাইট থেকে ফর্মটা ফিল আপ হবে। অবশ্যই লিঙ্ক এই ইম্পর্টেন্ট লিঙ্কসে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল। তারপর আসছে তোমাদের কিছু কিছু জিনিস তোমরা কারেকশন করতে পারবে না। ফর্ম ফিল আপের সময় ফাদার নেম, মাদার্স নেম, ডোমিসিয়াল অ্যান্ড ডেট অফ বার্থ, ঠিক আছে, এইগুলো ফাইনাল সাবমিটেড পর এইগুলো কিন্তু কোনো রকমভাবে কারেকশন উইন্ডোতে গিয়ে চেঞ্জেস করা যাবে না। এটা ক্লিয়ার করতে হবে স্টুডেন্টদেরকে, কেননা এই ভুলটা কিন্তু আগের বছরের স্টুডেন্ট কিছু করেছিল। ঠিক আছে, তো এটা ক্লিয়ার। ঠিক আছে, তারপরে আসি যেটা তোমাদের এক্সামের ফি কত লাগবে, কোথা থেকে পেমেন্ট করবে না করবে। নেট ব্যাঙ্কিং থেকে তোমরা পেমেন্ট করতে পারবে, ডেবিট কার্ড থেকে, ক্রেডিট কার্ড থেকে, ইউপিআই কিউআর কোড। ঠিক আছে, এইগুলো থেকে কিন্তু তোমরা পেমেন্ট করতে পারবে। এবার যে সমস্ত স্টুডেন্টরা জেনারেল কাস্ট থেকে বিলং করছো, যদি জেনারেল কাস্টের মেল ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার কিন্তু 500 টাকা পেমেন্ট লাগবে ফর্মটা ফিল আপ করতে গেলে। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট হলে পারে 400 টাকা, থার্ড জেন্ডার যদি থেকে থাকে তাদের 300 টাকা। এবং যদি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কোনো রকম এসসি এসটি ওবিসি ক্যাটাগরি এ বি সি থেকে থাকে, সেক্ষেত্রে তাদের কিন্তু 400, মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 300, থার্ড জেন্ডারদের ক্ষেত্রে 200। এবং অনেক অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে দাদা আমি তো কিছুদিন পর হয়তো এখন অ্যাপ্লাই শুরু হলো, এখন আমার কাছে কাস্ট সার্টিফিকেট নেই। ঠিক আছে, তো ফর্ম ফিল আপের সময় কাস্ট সার্টিফিকেটটাকে অনেকে সিলেক্ট করে যে আমি কিছুদিন পর কাস্ট সার্টিফিকেট পেতে পারি। ঠিক আছে, তাদেরকে বলবো কাস্ট সার্টিফিকেট সিলেক্ট করে নিও। ঠিক আছে, যদি মনে করো যে 2-3 মাসের মধ্যে এই ভর্তির আগে কিন্তু তোমাদের যে কাস্ট সার্টিফিকেট সেটা পেয়ে যাবে, তাহলে কিন্তু সিলেক্ট করে নিতে পারো। ঠিক আছে, এটা গেল। তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকলে ওটা গেলে। এবং যেটা আসছে খুবই গুরুত্বপূর্ণ, অ্যাডমিট কার্ডটা কিন্তু একদম ডাউনলোড করে রাখতে হবে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড হারালে চলবে না। অ্যাডমিট কার্ড এবং পরীক্ষা হলে ঢোকার আগে কিন্তু অ্যাডমিট, দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, পরীক্ষা দিতে পারবে হয় কালো কালি নয় নীল কালি। ঠিক আছে, এবং তোমার সাথে থাকবে অ্যাডমিট কার্ড এবং যে কোনো একটা আইডেন্টি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন, আধার কার্ড, ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা তোমার ডকুমেন্টস কিন্তু তোমার সাথে রাখতে হবে। অবশ্যই তোমরা আধার কার্ড কিংবা ভোটার কার্ড যে কোনো একটা রাখবে। ঠিক আছে, তো এটা গেল। এইখানে যে কন্টেন্টসটা একটু দেখে নিও তোমরা, আমি এটা নিয়ে আর আলোচনা করলাম না, আমি ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো নিয়ে আজ আলোচনা করব। তো এখানে ইন্ট্রোডাকশন দেওয়া আছে জিলেটের বোর্ডের কি ব্যাপার, মানে জিলেট এক্সামটা কি না, টোটালসটা একটু দেখে নিও তোমাদের যদি মন হয়। তাও আমি জিলেট কারা দেয়, অবশ্যই যারা ডিপ্লোমা করে 3 বছর, তারপরের যে ল্যাটারাল বিটেক এন্ট্রি থাকে সেটাকে জিলেট বলে থাকে। ঠিক আছে, সেটা বি ফার্মের ক্ষেত্রে হতে পারে বা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হতে পারে। এবার আসছে এটা এক্সামটা কারা কারা দিতে পারবে। এই জিলেট এক্সামটা কিন্তু এখানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা, ডিপ্লোমা ফার্মাসিরা, বিএসসি, ডিবিওএস, বিবিওএস, সবার সামনে ভোকেশনাল সবাই পারবে। ঠিক আছে, তো বুঝে গেল। এবং পেপারটা দুটো ইয়েতে হবে, একটা হবে ইঞ্জিনিয়ারদের জন্য, একটা হবে পেপার 2 হবে ডিপ্লোমা ফার্মাসিদের জন্য। ঠিক আছে, এবার পেপার আসছে তোমাদের যে নাম্বারের উপর, দেখো ক্যাটাগরি পেপার কিন্তু ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এর উপর হবে। সাবজেক্ট 4টে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এফ ই। ঠিক আছে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে 30 নম্বর থাকবে,
ফিজিক্সের ক্ষেত্রে ক্যাটাগরি 1-এ কিন্তু 25 নাম্বার, কেমিস্ট্রিতে 10 এবং এটাই 10। এবার মাথায় রাখতে হবে যে ক্যাটাগরি 1 যখন এক্সামটা অর্থাৎ 80 নাম্বারের যে এক্সামটা হবে, তখন কিন্তু তোমার যদি 4টে ভুল করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমার 1 নাম্বার মাইনাস করা হবে, মানে যদি আগের যে কোনো একটা নাম্বার মাইনাস করাবে, মানে নেগেটিভ মার্কিং আছে যাকে বলা হয়, ঠিক আছে। এবং ক্যাটাগরি 2-এ কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা একটা পজিটিভ দিক, ঠিক আছে। তো ম্যাথামেটিক্সের 10 পাচ্ছ, এখানে 5, এখানে 5 এবং এটাতে ব্ল্যাঙ্ক। সো এখানে কিন্তু 20 পেয়ে গেলে, ঠিক আছে। তো টোটাল 120-র মধ্যে পরীক্ষা হচ্ছে, এগুলো তোমরা একটু বিস্তারিত দেখে নিও, ঠিক আছে। তো এবং এরপরে যেটা আসছে তোমাদের র্যাঙ্ক কীরকম আসবে, দেখো র্যাঙ্ক দুরকমভাবে কিন্তু তোমাদের আসবে, ঠিক আছে। জিএমআর এবং পিএমআর। পিএমআর হচ্ছে ফার্মাসিদের জন্য, ঠিক আছে। তো এখানে আর সেরকম কোনো ইম্পর্টেন্ট বিষয় নেই, আমি বলেই দিলাম কী কী ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে যেতে হবে, এবং কোনো রকম ব্লুটুথ, স্মার্ট ওয়াচ বা কোনো রকম জিনিসপত্র নিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র পেন, পেন, অ্যাডমিট কার্ড আর একটা ডকুমেন্টস, ব্যাস। আর বাকি সমস্ত তোমাকে বাইরে রাখতে হবে। এবং ডোমিসিয়াল ভেরিফিকেশন, যে ডোমিসিয়াল সার্টিফিকেট কি করবে না করবে, সেগুলো কিন্তু আমি ভিডিও খুবই তাড়াতাড়ি আনবো, এখন কিন্তু আনবো না, কিছুদিন পর অবশ্যই আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। এবং ডোমিসিয়ালটা লাগবে তখনই যখন তোমার যে কলেজে ভর্তি হবে সেই কলেজে গিয়ে। অনেক কিছু লাগে ডোমিসিয়াল, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট অনেকটা লাগে, সেগুলো আমি বিস্তারিত ভিডিও এনে দেবো, ঠিক আছে। ডোমিসাইল সার্টিফিকেট এখানে আর কোনো ইম্পর্টেন্ট কিছু নেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এগুলো একটু চেক আউট করে নিতে পারো। পরীক্ষার নিয়ম বলতে দেখো, পরীক্ষায় যদি কোনো রকম যে একবার যদি ভুল করে দেওয়া হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তোমার খাতাটা ক্যান্সেল হতে পারে। হয়তো তুমি নাম্বারে ইয়েতে কোথাও একটা ভুল করে ফেললে খাতাটা ফিল আপ করার সময়, ঠিক আছে, সেক্ষেত্রে যদি ভুল টুল হয় খাতাটা কিন্তু ক্যান্সেল হতে পারে। বা যে তোমার গোল করার সময় বাম্বল থাকবে, সেই বাম্বলগুলো গোল করার সময় সেটা যদি কোনো রকম বাইরে হয়, যদি স্ক্যান না হয়, সেক্ষেত্রে খাতাটা তোমার ক্যান্সেল হতে পারে। সো এইগুলো একটু মাথায় রেখে কিন্তু এক্সামটা দিও, বি কেয়ারফুল স্টুডেন্টস। সো আজকে কিন্তু এই ভিডিওটা এই পর্যন্তই। আবারও একবার এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কারেকশন করা যাবে না, পারলে একটু চেক আউট করে নিও। মাথায় রেখো ফর্মটা কিন্তু খুবই ভালো করে ফিল আপ করতে হবে স্টুডেন্টদেরকে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, এবং জিলেটের এরপর যখন ফর্ম ফিল আপ শুরু হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে টোটালসটা ভিডিও দেখিয়ে দেবো। ভিডিও গুরুত্বপূর্ণ হবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিও। থ্যাংকস ফর ওয়াচিং।